বরবাদ নির্মাতা মেহেদী হাসান হৃদয় তাঁর নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন কিছুদিন আগেই, যদিও এখনও নাম কিংবা অভিনেতা চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে শাকিব খানের পর এবার নতুন মুখ নিয়ে হাজির হতে পারেন তিনি। 2022 সালে মুক্তি পাওয়া হাওয়া সিনেমায় প্রশংসিত হয়েছিলেন নাজিফা তুষি। তারপর পেরিয়ে গেছে 3 বছর, শোনা যায়নি তার নতুন কোনো সিনেমা মুক্তির খবর। জানা গেছে মেজবাউর রহমান সুমনের রোহিত সিনেমা দিয়ে আবারও বড় পর্যায়ে ফিরছেন নাজিফা তুষি, সঙ্গে রয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান। এখন চলছে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ শেষে এই বছর এবং আগামী বছরের শুরুর দিকে বিশ্বের বিভিন্ন উৎসবে লড়বে সিনেমাটি। আর সব ঠিক থাকলে বাংলাদেশের প্রেক্ষাগৃহে রোহিত মুক্তি পাবে 2026 সালের মাঝামাঝি সময়ে। ছোট পর্দায় মোহময়ী মুখ তানজিন তিশা এবার পা রাখছেন বড় পর্দায়, তাও আবার সরাসরি আন্তর্জাতিক সিনেমা। ভালোবাসার মরশুম নামের একটি রোমান্টিক ঘরানার টলিউড সিনেমার মাধ্যমেই শুরু হচ্ছে তার চলচ্চিত্র অভিযাত্রা। প্রথম সিনেমাতেই বলিউডের জনপ্রিয় অভিনেতা শারমান জোশীর বিপরীতে অভিনয় করছেন তিশা। ভালোবাসার মরশুম সিনেমাটি নির্মাণ করছেন এম.এন. রাজ। নতুন সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো, সে খবর এখন পুরনো। এবার জানা গেল নিশোর নতুন সিনেমা দমের শুটিং হবে কাজাখস্তান, জর্ডান ও সৌদি আরবের মধ্যে যে কোনো একটি দেশে। খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে দমের শুটিং। বিদেশের পাশাপাশি বাংলাদেশেও চলবে শুটিং। রেদওয়ান রনির পরিচালনায় আগামী রোজার ঈদে ছবিটির মুক্তির কথা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে জয়া আহসানের নতুন সিনেমা ডিয়ার মা। 8 আগস্ট যুক্তরাষ্ট্রের 16টিরও বেশি শহরে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি। জয়ার সঙ্গে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল ও ধৃতিমান চট্টোপাধ্যায়। অন্যদিকে দেখা দিয়েছে শাকিবের সিনেমা নিয়ে বিভ্রান্তি। শাকিব খানকে নিয়ে পরিচালক আবু হায়াত মাহমুদের পরবর্তী সিনেমা নিয়ে সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যমে প্রকাশিত খবরের দাবি করা হয়েছিল এটি শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে। তবে প্রযোজক শিরিন সুলতানা ও পরিচালক আনুষ্ঠানিক বিবৃতিতে পুরোপুরি নাকচ করেছেন বিষয়টি। জানা যায় সিনেমাটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নয়, বরং 90-এর দশকে ঢাকাকে কেন্দ্র করে গড়া একটি কাহিনী নিয়ে তৈরি হবে। নভেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং। আগামী রোজার ঈদে ছবিটির মুক্তির কথা রয়েছে। কানাডার ফ্যান্টাজিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করেছেন বাংলাদেশের তরুণ নির্মাতা নুহা হুমায়ুন। উৎসবে প্রদর্শিত হয় তার সিনেমা দ্বিতীয় শ। সম্প্রতি দেশে ওটিটিতে মুক্তি পেয়েছে ঈদুল আজহার মুক্তি পাওয়া সিনেমা তাণ্ডব উৎসব এশা মার্ডার কর্মফল। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় শাকিব খান, জয়া আহসান ও সাবিনা নূর অভিনীত কোরবানির ঈদের ব্লকবাস্টার সিনেমা তাণ্ডব। সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি। অন্যদিকে একই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এবারের কুরবানি ঈদে দর্শক নন্দিত সিনেমা উৎসব। তানিম নূর পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন এক ঝাঁক তারকা শিল্পী। অন্যদিকে দেশি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে সিরিয়াল মার্ডারের গল্প নিয়ে নির্মিত সিনেমা এশা মার্ডার কর্মফল। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক, মাধুন ও পূজা ক্রুজ, আর নির্মাণ করেছেন সানি সানোয়ার। এদিকে আন্তর্জাতিক বন্ধু দিবস উপলক্ষে বন্ধুত্বের গল্প বলতে সম্প্রতি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমা উড়াল। ক্ষমতা, অবিচার এবং বিচারহীনতার বিরুদ্ধে তারুণ্যদীপ্ত এক সংগ্রাম নিয়ে সিনেমার গল্প আবর্তিত। লোকসংস্কৃতি ও তারুণের উদ্যমকে দেশজ বয়ান কৌশলে চিত্রায়িত করেছে উড়াল। অভিনয় করেছেন সোহেল তৌফিক, শান্তচন্দ্র সূত্রধর, কে.এম. আব্দুর রাজ্জাক, কবরী দাস, রোশন শরীফ, মীর সারওয়ার আলী মুকুল সহ অনেকে আছেন। মাহফুজ মুন্না ও কাব্যকথা। চরিত্রের নাম হলো কুমকুম এবং কুমকুম আর আমার বয়সটা প্রায় কাছাকাছি, এজন্য হয়তো করতে খুব বেশি অসুবিধা হয়নি। আর চরিত্রটা খুবই দুরন্ত প্রকৃতির, খুবই হ্যাপেনিং আর একটা চিয়ারফুল একটা ক্যারেক্টার। তিনজনের হচ্ছে সব দিকে দৌড়ঝাঁপ, ঝাপাঝাপি, একসাথে সাইকেল রেসিং থেকে শুরু করে এই যে বন্ধুত্বের যেই দৃঢ়তা, এই জিনিসটা আসলে আপনারা দেখতে পাবেন। সিনেমাটি প্রযোজনা করেছেন শরীফ সিরাজ। কেন একদল নতুন মুখ নিয়ে কাজ করতে আগ্রহী হলেন প্রযোজক? গল্প যাদেরকে ডিমান্ড করেছে তাদেরকে আমরা নিয়েছি। আমরা মূলত গল্পটা বানাতে চেয়েছি, নতুন একটা গল্পের সঙ্গে দর্শকদেরকে পরিচিত করতে চেয়েছি এবং বাংলাদেশের সিনেমার যে বর্তমান
প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের মধ্যে একটা অভিনব বিষয় যুক্ত করতে চেয়েছি। সম্রাট প্রামাণিকের গল্প ও চিত্রনাট্যে উড়াল নির্মাণ করেছেন জোবায়েদুর রহমান। উড়াল আসলে বন্ধুত্বের গল্পই বলবে এবং বন্ধুত্বটা কিছু মানুষের বন্ধুত্ব কিভাবে তৈরি হয় এবং বন্ধুত্বটা একটা সময়ে গিয়ে কি করে বিনষ্ট হয়ে যায়, সেই গল্পটাই আসলে উড়াল বলবে। তরুণদের হাত ধরে নতুন ধারার গল্প এবং নির্মাণ বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করেন সিনেমা সংশ্লিষ্টরা।